যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে দারুণ সুখবর, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা ঘোষণা দেবে সরকার, এমনটাই দেখতে পাচ্ছেন আশ্বাস দেওয়া হয়েছে। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে মূলত কি বলা হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত জেনে নেব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ তাদের এই আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয় কনসার্ন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল। প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আশা করি দ্রুত সময়ের ভিতরে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা বাস্তবায়ন করবে সরকার। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।